মাগুরার শিশু আসিয়ার শোকের ক্ষত শুকানোর আগেই সামনে এলো আর এক শিশুকে ধর্ষণের বীভৎস খবর। এবারের ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে। এতটুকুই শুধু পার্থক্য, গত রোববার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাংশি ইউনিয়নের নারুয়া গ্রামে শিশু যত্ন কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীতে পড়া এই শিশুটি। শিক্ষিকার বাড়িতে স্থাপিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু যত্ন কেন্দ্রের আওতায় পরিচালিত এই স্কুলে পড়তে গেলে ওই স্কুলের শিক্ষিকারই 15 বছরের ছেলে শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগী শিশুটির পরিবারের। রবিবারের দিন 10টায় বলি 10টায় ঘটনাতে ওলিগা সবার মুহে মুহে থান হইলাম, মিয়ার থানও হইলাম, এল্লা ছুতুর মুতুর। মিয়ার তো সঠিক বইলা পারল না, তো হইলাম যে ওলিগা ওই মিয়াক ডেহে বসালিবারে কইছে তুই হেনে বসলিবারে মিয়া তাওয়া দলিগা ও কি হয়েছে, মিয়া ও বি চেক করে দিছে, চেক করে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর মা বললে পানি ঢালছে, এইটুকুলি মিয়া কইলো। তো আমরা এইটুকুই শুনছি। আর ওলি মানে যে মিয়ার ওলিগা বেলার যে ভাঙলো সন্ধ্যাবেলা ওলিগা মিয়া ওই ব্যথানে একলাই আসলি পরে 10টার ঘটনা যে সন্ধ্যাবেলা আসলো, আসে মিয়া ওলিগা খালি ওই ভয় পায় কিছু বললো না বললা। আর মাও টের পায়া দেখা যায় এরকম বেলার ডন্টি আসছে। পাশে আর মাও যায় ওলিগা সেই বাদি হইল, সেই ছেলের বাড়ি যায় বাদি হলি বারে হেসেমে তারা কইলো যে একখান ডালের হাতে আঘাত করছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারলে প্রথমে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যার সময় সরের দেশম বিলাক বেশি হয়ে গেল। এই সময় আমি তো আর আসছিলাম না। এর মা এই পাশের আসল স্কুলে আর একটা মহিলা পড়ায় এর উঠানের সাথে সেই হেঁটে হুঁচটা নিয়ে এই পাঙ্গাসি সিলিম তাক করে বইয়ের কাছে নিয়ে আসছে। আর নিয়ে যাই কুসংস্কার কী হচ্ছে তা বিলাট কমে নাই না। এখন আর বললে ফের এবার মানুষ ময়মুড়ি কারাগান দেখলে যায় চলের বাবা কয়া বলে পাঠায় দিবে, সেই মহিলা দুটো খুঁজটা পাঠায় দিবে। একটা হইলো আসলে পড়ে না, আর একটা হইলো আসলে পড়ে সরকার খুঁটে নিয়ে যায় দিয়ে সেইটা খুঁজটা নিয়ে এসে আমি কইতে হয় যে ইয়েছে কইলাম যে সদর নিয়ে যান কয়েকটি ইহিনে চিকিৎসা ভালো সদর, তাহলে চিকিৎসা ভালো, তাহলে কইলাম যে সার্টিফিকেট না কয়েকটি সার্টিফিকেট কি বোঝো। শিশুটি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে এখনো সুস্থ নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এটা আসলে পেশেন্ট যারা ছিল ওনারা আসলে সঠিকভাবে অভিযোগ দিতে পারেনি। ওনারা গার্জিয়ান চিকিৎসক ছিলেন যখন নিয়ে আসছে। এটা আমরা আজকে ভোরের দিকে পেয়েছিলাম। তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভ, বাট মেন্টালি সেই কিছুটা ট্রমাটাইজ। আগে যখন যেরকম ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভ থাকে। এই ঘটনায় শিক্ষিকার 15 বছরের ছেলেকে একমাত্র আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। ঘটনাটা ঘটলো হলো যে ওই স্কুল বন্ধ থাকার কারণে ওই ছেলেটার মানে যে আসামি ওর মা হলো একটা এনজিও স্কুল চালায়, শিশু যত্ন কেন্দ্র, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট লাইফ এনজিওর মাধ্যমে কার্যক্রম চলে। এইটার শিক্ষক হলো ওই ছেলেটার মা, স্কুল হলো তাদের বাড়ি। ওই রোববার দিন সকাল 10টার সময় মেয়ে ওই স্কুলে পড়তে গেছিল। তো বাড়িতেই যেহেতু ঘটনা, এক ফাঁকে ছেলেটা তাদের অন্য আর একটা ঘরে নিয়ে এই কাজটা করছে। এখন আর হাতে পাইলে না আমি আরো ডিটেলস বলতে পারবো আর কি, এটুকুই আপাতত আমার কাছে তথ্য আছে। না পাই নাই, কিন্তু তৈরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দিয়ে ব্যবস্থা নেবো আমরা। তবে রায়গঞ্জ থানার ওসির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন লোকাল আইডিয়া ফর এম্পাওয়ারমেন্ট লাইফের নির্বাহী পরিচালক আলমগীর হোসেন। যে শিশুটি ধর্ষিত হয়েছে সে মূলত নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর একজন শিক্ষার্থী। সে এই শিশু যত্ন কেন্দ্রের শিক্ষার্থী নয়, কেননা এটি একটি প্রকল্পের অধীনে শিশু কেন্দ্র যত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে প্রকল্পের আওতায়, এবং সেই প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিশু আইসিডিসি প্রকল্পের আওতায় শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং সুরক্ষার জন্য একটি প্রকল্প। সেখানে শুধুমাত্র 1 থেকে 5 বছর শিশুদের তাদের সুরক্ষা প্রারম্ভিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে
যে তথ্যগুলো দেওয়া হয়েছে বিভিন্ন পত্রিকায় এবং সেইটা যখন সঠিক না, তো ঘটনাটি যেটা ঘটেছে, আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে ওই দিন ঘটনার দিন এই শিশুটি 9 বছরের যে শিশুটি ধর্ষিত হয়েছে সে তার ছোট ভাই বোনকে এই কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আসছিল এবং সে ছোট ভাই বোনকে পৌঁছে দিয়ে বাড়ি যাওয়ার পথে সে এই যে 12 বা 14 বছর যে কিশোরের কথা বলা হয়েছে তার দ্বারা সে ধর্ষিত হয়। শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির স্বজন ও স্থানীয়রা। সে ছেলেটির বয়সও খুব বেশি না, 14 থেকে 15 বছর বয়স হবে এবং ওই ছেলেটি পূর্ববর্তীতেও এরকম ঘটনা ঘটাতে চেষ্টা করেছে কিন্তু সক্ষম হয়নি, কিন্তু এবার সে সক্ষম হয়। আমরা চাই এটি একটি সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক এবং অপরাধীরা যেন শাস্তি পায়। আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমাদের সিরাজগঞ্জে যে কাহিনীটা ঘটেছে আজকে আমরা একটু আগে অবগত হয়েছি এবং আমরা এখানে দেখতে এসেছি, আমরা সর্বোচ্চ তার পাশে থাকার চেষ্টা করব। সাইজমান দীপু, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট